ঠাকুর ঈশানকে বললেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমাকে ডাকবেই, আমার সেবা করবেই, তাতে বাহাদুরি কী? সে যদি না ডাকে লোকে তাকে ছিছি করবে। আর সংসারে থেকে যে বিস্মন পাথর ঠেলে আমায় দেখে সেই তো ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। পণ্ডিত বললেন, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মবেদের কথা আর পতিব্রতা কথা জানো? শোনো, এক তপস্বী ওই পতিব্রতার বাড়ি গিয়েছিল। তপস্বী অতিথি সেই পতিব্রতার কাছে ভিক্ষে চাইল। পতিব্রতা তখন স্বামীর সেবা করছিল। স্বামী বাড়ি এলে সে পা ধুয়ে দিত, নিজে চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিত। সেদিন সে সেই সব কাজেই ব্যস্ত ছিল। এদিকে তপস্বী অপেক্ষা করে আছে। তপস্বী ধৈর্য হারিয়ে বলে উঠল, আমাকে উপেক্ষা করা হচ্ছে, এর ফল কী হবে তুমি জানো? আমার ক্ষমতা কথা তুমি জানো না। পতিব্রতা তাতেই মোটেই ভীত হলেন না। একটু দাঁড়াও ঠাকুর, আমি এখন স্বামীর সেবা করছি, এ কাজ আগে করে তারপর তোমার পুজো করব। তপস্বী চটে গিয়ে রাগত স্বরে বলল, জানো আমি এই মুহূর্তে তোমাদের ভস্ম করে দিতে পারি। পতিব্রতা তাতেও বিন্দুমাত্র আশঙ্কিত না হয়ে বলল, তোমাকে অপেক্ষা করতেই হবে। আর তুমি যে ভস্যের কথা বলছো, এ কি কাকি বকি পেয়েছো আমাকে যে ভস্য করে দেবে? ডেকে এসো ধর্মব্যাদকে। ধর্মব্যাদও সংসারী লোক, মাংস বিক্রি করত, কিন্তু সে ছিল জ্ঞানী। যেমন মাংস বিক্রি করত, তেমনি আবার ঈশ্বর জ্ঞানে মানুষের সেবাও করত। তপস্বীর অহংকার চূর্ণ হলো।